আমাদের এবারের গন্তব্য আরেকটা নতুন জায়গা। তো চলুন আমরা সেই নতুন ডেস্টিনেশন ঘুরে আসি। Assalamu alaikum. This is York. A lot of York see the mountain area of Sikkim and different spots. Yamtang Valley in North Sikkim, which is the around 2,500 feet, 3,950 meters, is also often known as the Valley of Flowers. Those seasonal flowers like primulas all around the valleys, and also the different species of rhododendrons and magnolias all around the valley. Summer master zone. Summer is the greatest time to visit Yamtang Valley. This is the season of flowers blooming, with some of the country's most deserved rhododendrons species. The temperature range from 14 degrees Celsius to 20 degrees Celsius, which is the rather pleasant. The temperature can sometimes fall below freeze which it rains. Yamsudong Ya Zero Point is another important tourist destination in the North Sikkim. It is situated approximately 22 km north from Yamtang Valley at an altitude of 15,400 feet. The place remains covered with snow for most of the time. A 1-hour drive to Yamsudong is in experience itself. উত্তর সিকিমের ইয়ামতং উপত্যকা, যা প্রায় 12,500 ফিট বা 3,950 মিটার, প্রায় ফুলের উপত্যকা হিসেবে পরিচিত হয়, কারণ সমস্ত উপত্যকার চারপাশে প্রাইমুলার মতো মৌসুমী ফুল এবং উপত্যকার চারপাশে বিভিন্ন প্রজাতির রোডেনড্রন এবং ম্যাগনোলিয়ান্স রয়েছে। ইয়ামতং উপত্যকা আপনার সময়ের মূল্যের একটি অবিশ্বাস্য গন্তব্য। ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে জনপ্রিয়, এটি বিস্তীর্ণ তৃণভূমি যা স্বচ্ছ স্রোত, প্রশান্তিদায়ক উষ্ণ প্রস্রবণ এবং প্রতিটি দিকে মনোমুগ্ধকর দৃশ্যের পাশাপাশি ফুলের একটি আশ্চর্য পরিসর সরবরাহ করে। ইয়মসুডং বা জিরো পয়েন্ট সিকিমের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্য। এটি ইয়ামতং উপত্যকা থেকে প্রায় 22 কিলোমিটার উত্তরে অবস্থিত। 15,400 ফুট উচ্চতায় এই জায়গাটি বেশিরভাগ সময় তুষারে ঢাকা থাকে। ইয়ামতং ভ্যালি, যাকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামেও ডাকে, গ্যাংটক থেকে এটা 148 কিলোমিটার দূরে অবস্থিত একটি উদ্ভিদ এবং প্রাণী জগতের মনোমুগ্ধকর সংমিশ্রণ এবং শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের সাথে প্রাকৃতিক প্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বর্গ। ইয়ামতং ভ্যালি পৌঁছান এনজিপি স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর এবং শিলিগুড়ি তেনজিং নুরুগে বাস টার্মিনাল থেকে ক্যাব এবং ট্যাক্সি পাওয়া যায়। আপনি গ্যাংটক পৌঁছে আপনার যাত্রা শুরু করতে পারেন। রাজ্যের রাজধানী থেকে ইয়ামতং যাওয়ার জন্য শেয়ার বা ব্যক্তিগত ক্যাব এবং জিপ পাওয়া যায়। ইয়ামতং ভ্যালি
সিকিম জেলার হিমালয় পর্বত দ্বারা বেষ্টিত ঘূর্ণায়মান তৃণভূমিতে নদী, উষ্ণ প্রস্রবণ, ইয়াক এবং চারণভূমি সহ একটি প্রাকৃতিক অভয়ারণ্য। নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের শুরুর দিকে এখানে প্রচুর তুষারপাত হয়। পিক উইন্টারে ডিসেম্বর শেষ থেকে ফেব্রুয়ারি এটি ভারী তুষারপাতের সাক্ষী হয়ে থাকে। সে সময় আপনি যদি অক্টোবরে ইয়ামথাং ভ্যালি যান তাহলে এখানে খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আপনি উপভোগ করতে পারবেন। তখন এখানে তাপমাত্রা থাকে 10 ডিগ্রির কাছাকাছি এবং এমনকি কখনো কখনো আবার খারাপ ওয়েদার হয়ে যায়। তাই সেখানে যাওয়ার আগে জায়গাটি সম্পর্কে ভালো করে খোঁজ খবর নেওয়া যাওয়াটার পরামর্শ দিচ্ছি আমি। ইয়ামথাং ভ্যালি দেখার সর্বোত্তম সময় হলো ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত। তখন সেখানে ফুলে পরিপূর্ণ হয়ে থাকে। চারিদিকে বরফ আর পাথরের মাঝখান দিয়ে যখন রাস্তা বেয়ে আমরা যতই উপরে উঠতে থাকি ততই মুগ্ধ হয়ে যাই পাহাড়ের সৌন্দর্য দেখে। আল্লাহর এই অপরূপ সৃষ্টি সত্যি নিশ্চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না পৃথিবীতে আল্লাহ কি সুন্দর করে তৈরি করেছেন। আমরা যতই উপরে উঠতে থাকি ততই ঠান্ডা বাড়তে থাকে এবং চারিদিকে বরফে আচ্ছাদিত হয়ে যায়। চারিদিকে শুধু বরফ আর বরফ, যেন আমরা বরফের রাজ্যে চলে আসছি। দেখতে অপরূপ সুন্দর এই দৃশ্য নিজের চোখে না দেখলে সত্যি মানুষ বিশ্বাস করতে পারবে না কতই না সুন্দর পাহাড়। প্রচুর পাহাড়, আঁকা বাঁকা পথ এবং পাহাড়ে বিভিন্ন সৌন্দর্য দেখতে দেখতে আমরা ইয়ামথাং ভ্যালি এসে পৌঁছাই তখন সকাল 10টা। এগুলি হচ্ছে গেস্ট হাউস। যারা শীতে ছুটি কাটানোর জন্য একান্ত নিরিবিলি পরিবেশে আসতে চায় তারা এখানে এসে থাকে। আর আমি গাছের পাতায় বসে থাকা বরফের তুষারকে নিয়ে খেলনা করি। পাহাড়ের এই অপরূপ দৃশ্য নয়ন অবিরাম নিরিবিলি মানুষকে সত্যি মুগ্ধ করে।
যেন নিজেকে হারিয়ে ফেলে মানুষ এই পাহাড়ের মাঝে। অসাধারণ প্রকৃতি, রৌদ্রোজ্জ্বল আকাশ এবং বরফে ঢাকা পাহাড় যেন বারবার মানুষকে বলতে চায় সে কতই না সীমাহীন এবং অসীম। পাহাড়ের চূড়ায় বসে থাকা মেঘের সেই সাদা সাদা মেঘগুলিকে যেন মনে হয় পাহাড় মধ্যে তোলা আটকে আছে, উপর থেকে এসে দেখতে আসা দর্শনার্থীদেরকে মোহিত করে। সত্যি অসাধারণ সেই দৃশ্য। ইয়ামথাং ভ্যালির এই মনোমুগ্ধকর, অসাধারণ এবং সৌন্দর্য আপনি নিজ স্বচক্ষে না দেখলে বিশ্বাস হবে না যে এত সুন্দর হতে পারে আল্লাহর সৃষ্টি পৃথিবী। এই মানুষকে অনেক অনেক আনন্দ দেয়। এটা হচ্ছে তিস্তা নদীর স্রোত। এটা থেকে তিস্তা নদীর পানি না অববাহিকা, এখান থেকে তিস্তা নদীতে পানি যায়। এটা হচ্ছে তিস্তা নদী। এর উচ্চতা প্রায় 12,000 ফুট পাহাড় থেকে শুরু হয় তিস্তা নদীর এই উপত্যকাটা। এই হচ্ছে তিস্তা নদীর পানি যাওয়ার। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওর অনুরোধ নিয়ে আজকে পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম।